আমি যদি কখনো তায়েফে যাই, মোরা যদি কখনো ওই তায়েফে যাই, মাটিকে ডেকে বলবো নবীজির রক্ত ঝরেছে কোথায়, বলে দাও তাই আজ আমাকে, বলে দাও তাই আজ মোদের প্রতিশোধের দাবানল জ্বালাবো হেদায়ে। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. রব্বানা ওয়াব'আথ ফীহিম রাসূলান মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. قال الله تعالى وإنك لعلى خلق عظيم. صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءت سيئتك فأنت مؤمن. رواه بيهقي. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
রাসূলের আগমনের সময় ওই সময়কার প্রেক্ষাপটটা কেমন ছিল, সমাজের ব্যবস্থা কেমন ছিল, এবং আমার রাসূলের আগমন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছিলেন, আগমনের উদ্দেশ্য, রাসূলের পাঠানোর উদ্দেশ্যটা আমার আল্লাহর কি ছিল, আমাদের জানার দরকার আছে না নেই? সম্মানিত একান্ত আপনজনেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন ওই সময়কার যুগটাকে আমরা শুনেছি, ইতিপূর্বে বক্তা আলোচনা করতেছিলেন, জাহিলিয়াতের যুগ বলা হতো, মূর্খতার যুগ বলা হতো, বর্বরতার যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত একান্ত আপনজনেরা, আবার কেন মূর্খতার যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো? ওই সময় কি শিক্ষিত মানুষের অভাব ছিল? কথা বলেন, শিক্ষিত মানুষের অভাব ছিল না? শিক্ষিত মানুষের অভাব ছিল না, তাহলে মূর্খতার যুগ বলা হতো কেন? মানুষ শিক্ষিত হলে কি হবে, ওই সময়কার মানুষের মধ্যে পশুর চরিত্র প্রবেশ করেছিল। সম্মানিত একান্ত আপনজনেরা, আবার অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, বেবিচার এমন কোন অপকর্ম ছিল না যা মানুষের চরিত্রের মধ্যে ছিল না। মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষকে খুন করত, অন্যের সম্পদ লুণ্ঠন করে খেত, মানুষ মানুষকে মানুষের মতো পরিচয় দিত না, পশুর পরিচয় তাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যেত। ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন, রহমত ছাড়া পৃথিবী বাঁচানো আর কোনো মতেই সম্ভব নয়। সম্মানিত একান্ত আপনজনেরা, আবার যেমন চৈত্র বৈশাখ মাসে আমাদের জমিনগুলো অনেক সময় কাঁচা মাটি, রাস্তা কাঁচা রাস্তাগুলো আমরা দেখেছি ফেটে চৌচির হয়ে যায়। ওই কাঁচা মাটি অর্থাৎ মাটিগুলো শুকিয়ে যেয়ে ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখন এক ফোঁটা রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এই প্রতীক্ষায় যেন মাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর্তনাদ করতে থাকে। চাতক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ফোঁটা রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তাই তারা পান করে তাদের জীবন ধারণ করবে। ঠিক অনুরূপ তাম পৃথিবীটা জাহিলিয়াতের গেলানিতে ভরে গিয়েছিল, অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল। কেমন অন্যায় অত্যাচার, কেমন পশুত্ব, পশুর চরিত্র তারা বরণ করেছিল। মানুষ মানুষদের হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, যেমন আমরা পশুর হাটে পশু ক্রয় বিক্রয় করে থাকি, এরকম মানুষের হাতে পায়ে দড়ি বেঁধে মানুষ মানুষদেরকে কেনা বেচা করত, ক্রয় বিক্রয় চলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত একান্ত আপনজনেরা, আমার যখন সমাজের এই অবস্থা, আরশ আজিম থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন লক্ষ্য করে দেখতেছিলেন, রহমত ছাড়া পৃথিবী বাঁচানো আর সম্ভব নয়। ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমার রহমতের নবীকে প্রেরণ করা লাগবে, রহমতের নবীকে পাঠাতে হবে। রহমতের নবী ছাড়া এই পৃথিবী আর বাঁচানো সম্ভব নয়। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রহমতের নবীকে तमाम পৃথিবীর মানুষের জন্য, तमाम পৃথিবীর সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল तमाम सृष्टिकुलेर जन्य रहमत स्वरूप प्रेरण करलाम। जरे बोलेन सुबहानाल्लाह। सम्मानित एकाন্ত আপনজনেরা, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আমরা এমন একজন রাসূলের উম্মত হয়ে গর্ববোধ করি, যেই নবীজির চরিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি, আপনার আমার রাসূল এমন একজন রাসূল, এমন একজন নেতা, এমন একজন লিডার, যিনি
তারা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার স্ত্রীরা, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিনের আলোতে যে আচার আচরণের ব্যবহার দেখতে পাও, রাতের আধারে যে আচার আচরণের ব্যবহার দেখতে পাও, সব কিছু মানুষের মাঝে হুবহু খুলে খুলে বলে দাও। আমি পারবো এই কথা বলতে? আপনার আমার যে সমস্ত নেতারা আছে, যে সমস্ত লিডারেরা আছে, যাদের পিছনে আপনি আর আমি পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকি আর স্লোগান দিতে থাকি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যাদের চারিত্রিক সার্টিফিকেট ট্রান্সফারে আপনি আমি দিলাম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সেই নেতা কখনো বলতে পারবে না, ও আমার নেতা, ও আমার কর্মীরা, ও আমার জনগণ, আমার মধ্যে যে আচার আচরণের ব্যবহার দেখতে পাও, সব কিছু মানুষের মাঝে খুলে খুলে বলে দাও। এই কথা কোন নেতা বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি বলেছেন, রাতের আধারে আর দিনের আলোতে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, সব কিছু হুবহু খুলে খুলে মানুষের সম্মুখে বলে দাও। কারণ আমার নবীজি এমন একজন নবী যার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীজির চারিত্রিক সার্টিফিকেট প্রদান করেছেন। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, শুধু তাই নয়, আপনার আমার নবী এমন একজন নবী যিনি জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। নবীজি কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, সেই নবীজির জীবনী থেকে আলোচনা শুনতে আমরা বসেছি। আল্লাহর নবী বলেন, আমি হলাম আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল, আমার মা হযরত আমিনার স্বপ্ন, আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী। কি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দোয়াটাই আজকে আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার প্রিয় রাসূলের আগমন সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আবার জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিয়ে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিলেন, ও আমার রাসূলের উম্মতেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের আগমনের জন্য আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, প্রত্যেক নবীদের দোয়া কবুল হয়, কিন্তু কোন কোন সময় দোয়া কবুল হইতেও পারে, আবার নাও হইতে পারে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন এই জাতিদেরকে আপনি ধ্বংস করে দেন, আমি গেলাম। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়া ওই সময় কবুল করেন নাই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়ে গিয়েছিলেন। প্রত্যেক নবীদের দোয়া কবুল হয়। নবীজি আমার বলেন, প্রত্যেক নবীদের দোয়া কবুল হয়। এমন একটা দোয়া আছে প্রত্যেক নবীদের জন্য স্পেশালি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা 100% কবুল হবে। তামাম পৃথিবীর নবীগুলি, তামাম পৃথিবীর রাসূলেরা ওই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করেছেন। কিন্তু নবীজি আমার বলেন, আমি নবীজি ওই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করি নাই। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার দোয়াটি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের ব্যাপারে আল্লাহর দরবারে প্রয়োগ করব। আর আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে আমি বিশ্ব নবীজি জান্নাতে নিয়ে যাব। ওজার আগমনে আসলো ধরা, ফুটলো সকল ফুল, আদার কেটে ভাঙলো তখন বিশ্ববাসীর ভুল। যার নামেতে ধরলো পাখি মিষ্টি মধুর গান,
শ্রেষ্ঠ মানব করলেন, তিনি সত্যের আহ্বান, যার ওসিলায় সৃষ্টি সবে সকল মাখলুকাত। তিনি মোদের শ্রেষ্ঠ রাসূল, আমরা তার উম্মত। সকল নবীর শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ রাসূল। তার তরিকায় চললে মোদের পথ হবে না ভুল। জোরে বলেন মারহাবা। নবী গো ও তুমি কোন কাননের ফুল, মরুদুল আলামিনার বুলবুল। নবী গো ও তুমি কোন কাননের ফুল, মরুদুল আলামিনার বুলবুল। ও দয়াল নবী গো ওরে সর্ববীর নেতা তুমি, তুমি আলামিন উম্মতের হবে জামিন। ওরে স্বপন মাঝে দেখা দিও, স্বপন মাঝে দেখা দিও আমায় প্রতিদিন। নবী গো ও তুমি কোন কাননের ফুল, মরুদুল আলামিনার বুলবুল। জোরে বলেন মারহাবা। সম্মানিত একান্ত ফঞ্জরের আমার, তাহলে নবীজি আমার বলেন প্রত্যেক নবীরা তাদের স্পেশাল দোয়াটি দুনিয়াতে প্রয়োগ করেছেন আল্লাহর দরবারে, কিন্তু আমি বিশ্ব নবীজি দুনিয়াতে ওই দোয়াটা প্রয়োগ করি নাই। কিয়ামতের ময়দানে যেই সময় একটাই আওয়াজ ভেসে আসবে, প্রত্যেক নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আর প্রত্যেক নবীদের উম্মতেরা পানি পানি বলে চিৎকার দিতে থাকবে। ওই দিনে আমার স্পেশাল দোয়াটা আল্লাহ দরবারে প্রয়োগ করে আমার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্পেশাল দোয়াটি প্রয়োগ করেছিলেন আমার রাসূলের আগমনের জন্য আল্লাহ দরবারে দোয়া করার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা নির্মাণ কাজ শুরু করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জোগাড়ে। তিনি জোগাড়ের কাজ করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী নির্মাণ কাজ শুরু করেছিলেন। যখন উঁচা করতে করতে অনেক উঁচা হয়ে গেলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খানে কাবার দেওয়ালের দিকে তাকিয়ে বললেন, আহারে এটা এখনো উঁচা করা লাগবে, যাতে করে পেলাবনে এটার ধ্বংস হতে না পারে, নষ্ট না হয়ে যায়। এজন্য আরো একটু উঁচা করতে হবে। এজন্য উঁচা করার জন্য তিনি একটা পাথর নিয়েছিলেন। ওই পাথরটা লিফটের কাজ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাথর নিলেন, পাথরের উপরে দাঁড়ালেন। পাথরের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানোর পরে তার ইচ্ছা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে থেকে যখন পাথর এবং মশলা নিয়ে উপরে গাঁথার জন্য মনস্থ করেছেন, সঙ্গে সঙ্গে পাথরটি উপর থেকে নিচে নেমে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। আবার যখন তিনি এখান থেকে পাথর নিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে, তিনি যখন মনস্থ করলেন উসাই উঠতে হবে, পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার আস্তে আস্তে শূন্যের উপর দিয়ে উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটিকে নিদর্শন স্বরূপ রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তাআলা এই পাথরটির নাম উল্লেখ করে বলে দিয়েছেন, ফিহি আয়াতিন বাইয়িনাতিন মাকামু ইব্রাহিম। এই পাথরটির নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যদি হাজী সাহেবগণ থেকে থাকেন, তাহলে আপনারা দেখবেন এই পাথরটি এখনো পর্যন্ত সাক্ষ্য দেয় যে আমাদের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনে খানে কাবার কাজ নির্মাণ কাজ শেষ সম্পন্ন করার পরে আমার নবীজির আগমনের জন্য আমার রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দোয়া করেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটি এখনো পর্যন্ত খানে কাবার পূর্ব সাইডে 45 ফিট দূরে আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ ওখানে রেখে দিয়েছেন। 1 ইঞ্চি পরিমাণ ডিপ হয়ে আছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একান্ত বন্ধুরা আমার, প্রত্যেক নবীরা আল্লাহ তাআলার দরবারে এভাবে করে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানে কাবার কাজ সম্পূর্ণ করলেন, হযরত ইসমাঈলকে ডাক দিয়ে বলেন, বাবা রে আসো আজকে আল্লাহর দরবারে বাপ আর বেটা একটা দোয়া করব, যেই দোয়াটা এখনো পর্যন্ত আমাদের হাতে বাকি আছে, যেই দোয়াটা আমার আল্লাহ 100% 100% কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। বাপ আর বেটা দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম সেই দিন কি দোয়া করেছিলেন? বললেন, হে আমার রব ও আমার প্রতিপালক, আমার রক্তের মধ্যে আমার বংশের মধ্যে এমন একজন রাসূল তুমি প্রেরণ করো যার মধ্যে 4টি গুণ থাকবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলা লাগবে কয়টি? সেই রাসূলের মধ্যে 4টি গুণ থাকবে। প্রথম নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি কোরআনুল কারীমের নিদর্শনগুলো আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দেবেন। ওয়াল হিকমা, 3 নাম্বার হলো তিনি জ্ঞান শিক্ষা দিবেন। 4th নাম্বার হলো ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন যেই সমস্ত অন্তরাত্মাগুলো তোমার বিরোধিতা করতে করতে অপবিত্র হয়ে গিয়েছে, মরে গিয়েছে, ওই সমস্ত অপবিত্র অন্তরাত্মাগুলিকে তিনি এসে পবিত্র করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। প্রত্যেক নবীরা এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্পেশাল দোয়াটি প্রয়োগ করেছিলেন তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার জন্য তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাজার হাজার ভাষায় কথা বললেন। কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলার কথাগুলোকে তুমি বুঝতে পারতেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন না, আমি বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যে বোঝো নাই তাও আমি আল্লাহ তাআলা জানি, কারণ যতগুলো ভাষায় তোমার সাথে আমি রব্বুল আলামিন কথা বলেছি তোমার মাতৃভাষার মধ্যে নাই। এবার আমি রব্বুল আলামিন তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা বলতে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাতৃভাষায় কথা বললেন। কথা বলতে বলতে প্রতিমধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, এবার তুমি আমার কথা বুঝতে পারতেছো নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, হ্যাঁ আমি স্পষ্ট বুঝতে পারতেছি, আরো বলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, আর বলবো না এই মুহূর্তে, আগে তোমার কাছে জানতে চাই তুমি কি বুঝেছো, আমাকে একটু শোনাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, এত সময় পর্যন্ত যে কথাগুলো তোমার পবিত্র জবান দিয়ে আমি শ্রবণ করেছি, প্রত্যেকটি কথা তো আখিরি জামানার পয়গম্বর এবং তার শ্রেষ্ঠ উম্মতের প্রশংসাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, এই শ্রেষ্ঠ উম্মতের নবী হিসাবে আমি মুসাকে কি কবুল করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কবুল করা হবে না, মঞ্জুর
কদর করা হবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই একজনকে নির্বাচিত করেছি, মনোনীত করেছি। তিনি হলেন আমার রহমতের নবী, আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, যেহেতু আমি সেই শ্রেষ্ঠ উম্মতের নেতৃত্বশীল নবী হতে পারবো না, 2 নম্বরের দরখাস্ত হলো রব্বুল আলামিন গো, সেই নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে কি আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করা যায়? আমার নবীজি উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন। আমার নবীজির শ্রেষ্ঠ উম্মত হবে, তাই আমরা বিনা দরখাস্তে আমার রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সম্মানিত একান্ত আপনজনের আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি সেই শ্রেষ্ঠ উম্মতের নবী হতে না পেরে আমি তোমার দরবারে 2 নম্বরে দরখাস্ত করলাম, সেই নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কি আমি মুসাকে একটু কবুল করা যায় না? আল্লাহ তাআলা বললেন, না, এটাও কবুল হবে না। কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে যদি নবী হওয়ার দোয়া না করে উম্মত হওয়ার দোয়া করতেন, হয়তো আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা কবুল করে নিতেন। কিন্তু দ্বিতীয়বারে মিসফায়ার হয়ে গেল, কবুল হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার 2টা দরখাস্ত মঞ্জুর হলো না, কবুল হলো না। 3 নম্বরের দরখাস্ত হলো, রব্বুল আলামিন, যেই নবী এবং যেই নবীজির শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ উম্মতের প্রশংসা দীর্ঘক্ষণ ধরে তোমার পবিত্র জবানে আমি মুসা শুনলাম, ওই নবীজিকে কি আমি মুসাকে একটাবার দেখানো যায়? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসারে, আমি রব্বুল আলামিন তোমার এই দরখাস্ত মঞ্জুর করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার দুনিয়াতে আসলেন, একে একে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মিরাজে নিয়ে গেলেন, আমরা জানি প্রত্যেক নবীদের সাথে আমার আল্লাহ তাআলা আমার নবীজির সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছিলেন একবার করে। জোরে বলেন, কয়বার? আরো জোরে বলেন, সবাই বলেন, কয়বার? আরো জোরে বলেন। একটু কথা না বললে ঘুম আসবে, কারণ এখানে রহমত নাজিল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে গ্যারান্টিও দিলেন, যারা আমার রাসূলের জীবনী শুনতে পারবে, কারণ আমার রাসূলের চরিত্র, রাসূলের জীবনী, রাসূলের বাস্তব কোরআনুল কারীমের বাস্তব নমুনা মডেল হলেন আমার নবী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া মা আয়েশা, আমার রাসূলের চরিত্র কেমন একটু শোনান। হযরত আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়োনি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেন, তাহলে যদি সত্যিই কোরআনুল কারীম পড়ে থাকো, বুঝে থাকো, তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমি আয়েশার কাছে কেন তোমরা এসেছো? যদি সত্যিই তোমরা কোরআনুল কারীম পড়ে থাকো আর ওই কোরআনের বাস্তব নমুনা মূল মডেল দেখতে চাও, তাহলে কানা খুলুকুল কোরআন, তার বাস্তব নমুনার মূল মডেল দেখতে হলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে বিধানও যা, কোরআনুল কারীমের মধ্যেও বিধানও তা কোনো বেশ কম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একান্ত বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের আলোচনা, রাসূলের জীবনী শোনার জন্য যারা বলবে, তাদের উপরে আমার আল্লাহ তাআলা বলেন, আমি রহমত নাজিল করব। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীমের আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা রাস্তাঘাটে এলোপাতাড়ি চলাফেরা করতে পারবে না, চায়ের দোকানে বসে বন্ধুদেরকে সাথে নিয়ে গল্পের আড্ডায় মত্ত থাকতে পারবে না। বরং যখনই কোরআনুল কারীমের আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা কোরআনের ময়দানে মজলিসে বসে পড়বা। আর যদি 2টা শর্ত পূরণ করে কোরআনের
ময়দানে বসতে পারো। এক নাম্বার হলো তোমরা কোরআনের ময়দানে চুপে সাড়ে বলবে। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের হৃদয়ের কান দিয়ে তোমরা শ্রবণ করবে। দুইটা শর্ত যদি পূরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম। ওই আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বাড়ি দ্বারা তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকবো। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একান্ত আপনজনের আমার, এজন্য এখানে আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে এসে বসেছি, সামনে এখনো অনেক ফাঁকা জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন, যদি সত্যি রহমত প্রাপ্ত হতে চান তাহলে আমাদের প্যান্ডেলের নিচে আসা লাগবে। আর যদি আসেন রহমত প্রাপ্ত হবেন। এজন্য রহমত যখন নাজিল হয় বান্দার আত্মায় প্রশান্তি লাভ করে, ওই সময় কিন্তু ঘুম এসে যায়। এজন্য আমি আপনাদের কাছে বারবার জিজ্ঞাসা করে, আমি শুধু একাই ওয়াজ করব না, আপনাদেরকে একটু সায় দেওয়া লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন এই নবীজিকে কি আমাকে দেখানো যায়? আল্লাহ বললেন হ্যাঁ দেখানো যায়। নবীজি যখন দুনিয়াতে আসলেন, মেরাজে যখন গেলেন, প্রত্যেক নবীদের সাথে একবার করে আমার নবীজির সাক্ষাৎ হলো। কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে দেখার জন্য তুর পাহাড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, তার স্পেশাল দোয়াটি প্রয়োগ করেছিলেন। ওই দোয়াটি প্রয়োগ করার কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীজির সাথে দেখা হয়েছিল। আমার আল্লাহ তাআলা দেখা করিয়ে দিয়েছিলেন 9 বার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে আর বলে, আহারে আজকে আমার এই নবীকে দেখার জন্য কি তুর পাহাড়ে আল্লাহ তাআলার দরবারে আমার সেই স্পেশাল দোয়াটি প্রয়োগ করেছিলেন, নবীজি আপনার জন্য আমি মুসা ধন্য হয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার মাথা থেকে পা পর্যন্ত দেখেন, দেখতে দেখতে দেখেন আমার নবীজির পায়ে জুতা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আহারে আমি যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠেছিলাম, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেছিলেন, মুসা রে আজকে তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না, জুতা খোলো, এরপরে তুমি তুর পাহাড়ে ওঠো। কিন্তু এ কেমন নবী গো, আজকে আরশে আজিমে মেরাজের রজনীতে জুতা পায়ে দিয়ে উঠলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে তুমি মুসা আর আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন এক হইতে পারে না। তুমি তাকিয়ে দেখো আমার নবীজির পায়ে যে জুতা আছে, এখান থেকে কয়েক মাস পূর্বে নানা মামার দেশ তায়েফের ময়দানে তাওহীদের দাওয়াত নিয়ে, রিসালাতের দাওয়াত নিয়ে যখন তিনি আগমন করেছিলেন, আমার রাসূল কাফের মুশরিক বেঈমানেরা তাদের দুষ্ট যুবকদেরকে আমার নবীজির উপরে লেলিয়ে দিয়েছিল আর তারা পাথর বর্ষণ করেছিল। ওগো মুসা, এত মার মেরেছিল আমার নবীকে, রক্তাক্ত হয়ে আমার নবীজি জমিনে কয়েকবার একাধিকবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আর আমার নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে এই জুতার সাথে আমার নবীজির পা মোবারক জাম হয়ে গিয়েছিল, জোড়া লেগে গিয়েছিল। এখনো পর্যন্ত আমার নবীজির সেই রক্তের সুঘ্রাণ এই জুতার মধ্যে বিদ্যমান। সুতরাং তুমি মুসা আর আমার বিশ্ব নবীজি কখনো এক হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, তাহলে আমার নবীজি আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য কি তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য আমার নবীজি রহমত। তিনি হলেন আপনার আমার জন্য মহান আদর্শ, মূল মডেল। তিনি হলেন আপনার আমার জন্য উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আমি একটু আগে আব্দুর রশিদ ভাইয়ের দোকানে বসে বসে সূরা কলামের তাফসীর পড়তেছিলাম। তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে এসেছে, তাফসীরে আবু
আবু বকর জাকারিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে একই বর্ণনা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন প্রত্যেক নবীদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, কিন্তু আমার নবীজির ব্যাপারে যে চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আজিম শব্দ আমার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কোন নবী কোন রাসূলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা এই আজিম শব্দ ব্যবহার করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি কোরআনুল কারীমের মধ্যে নবীদের নাম দিয়েছেন। প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীজির নাম এসেছে 4 বার কোরআনুল কারীমের মধ্যে, 4 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 4 জায়গায় আমার নবীজির নাম এসেছে। প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। 3 জায়গায় মুহাম্মদ, 1 জায়গায় আহমদ বলে আমার নবীজিকে ডেকেছেন। কিন্তু প্রত্যেক নবীদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ তাআলা কোন সম্মান সূচক বাক্য ব্যবহার করেন নাই। কিন্তু যত জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার শ্রেষ্ঠ নবীজিকে আমার আল্লাহ তাআলা ডেকেছেন নামের আগে এবং পরে, আগে অথবা পরে আমার আল্লাহ তাআলা আমার নবীজির নামের পাশাপাশি সম্মান সূচক বাক্য ব্যবহার করে আমার নবীজিকে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি দুনিয়াতে আসলেন, সময়টা ছিল অন্ধকারের যুগ। মানুষ মানুষদেরকে কেনা বেচা করতো, পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে বাজারে যে কেনা বেচা চলতো, করাই বিক্রয় চলতো। একটা পুরুষ মানুষের যৌন চাহিদা মেটানোর জন্য প্রয়োজন ছিল একটা নারী। সেই নারীটাকে কার মা, কার বোন না কার স্ত্রী, অন্য কারোর স্ত্রী তা দেখার জরুরত বোধ করতো না ওই সমাজ। রাজপথ থেকে একটা নারীকে উঠিয়ে নিয়ে পিতা এবং পুত্রে একই সাথে ব্যবহার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, এবং ওই সময় যখন ওই নারীটি, ওই মহিলাটি গর্ভবতী হয়েছে, তারা তাদের কেলা, তাদের বাড়িতে, তাদের ঘরের মধ্যে বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে ওই গর্ভবতী নারীটাকে অস্ত্র নিয়ে এসে জীবিত মানুষটার পেট ছিঁড়ে ওই পেটের থেকে জীবিত বাচ্চা বাহির করে রাখতো থালার উপরে, প্লেটের উপরে। ওই বাচ্চাটি কেমন করে ছটফট করে মরতেছে, আর ওই বাচ্চার মা কেমনে ছটফট করে মরতেছে, এই দৃশ্য দেখে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়তো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, ওই সময় কন্যা সন্তান হলে পরে তারা ঘৃণা করত, তারা সম্মানহানি হবে এই অপরাধে। এই অবস্থা তারা উপলব্ধি করে কন্যা সন্তানগুলিকে তারা জীবিত কবরস্থ করত, কবর দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে পাঠালেন এই সমস্ত অপকর্মগুলি ধূলিসাৎ করে মাটির নিচে কবরস্থ করে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসলেন, প্রথম থেকে শুরু করে 17 বছর বয়স পর্যন্ত আমার নবীজি চেষ্টা এবং প্রচেষ্টা করলেন দুনিয়া থেকে এই পাপের কাজগুলি বন্ধ করবে। এই পাপের কাজগুলো, পাপের দরজাগুলো বন্ধ করার জন্য তিনি একা একা চেষ্টা করলেন। কিন্তু 17 বছর আমার নবীজি একা একা চেষ্টা প্রচেষ্টা করেও একটা পাপের দরজা আমার নবীজি বন্ধ করতে পারলেন না। এবার নবীজি, আমি সময় সংক্ষেপের জন্য তাড়াহুড়া করে মাজা কাটা করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে যুবকদেরকে সাথে নিলেন এবং যারা মুরব্বী ছিল তাদেরকে উপদেষ্টা কমিটি বানালেন, বানিয়ে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। সামাজিক কল্যাণমূলক কাজ করার জন্য নবীজি এই সংগঠনটি তৈরি করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 23টি বছর আমার নবীজি এই হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে যুবকদেরকে সাথে নিয়ে তিনি প্রচেষ্টা চালালেন সমাজ থেকে এই সমস্ত পাপের দরজাগুলি বন্ধ করার জন্য। কিন্তু দুঃখজনক, দীর্ঘ 23টি বছর ধরে আমার নবীজি চেষ্টা করার পরেও একটা পাপের দরজা আমার নবীজি বন্ধ করতে পারলেন না।
সম্মানিত একান্ত বন্ধুরা আমার, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। হেরা পর্বতের গুহায় নবীজি ধ্যানে মগ্ন হলেন। দীর্ঘ 40টি দিন ধ্যানে মগ্ন হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে রহমত নাজিল করলেন, অর্থাৎ ওহী নাজিল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আগমন করে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। বুকের শেষে চাপ দেওয়া হলো, নবীজিকে আবার ছেড়ে দেওয়া হলো, আবার বলা হলো পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। এভাবে করে তিনবার আমার নবীকে বুকের সাথে চেপে ধরে আমার নবীজিকে ছেড়ে দেওয়া হলো। চতুর্থবার আবার আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বার্তাবাহক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের 5টি আয়াতে কারিমা আমার নবীজিকে তেলাওয়াত করে শোনালেন। আর আমার নবীজি সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল চেহারা দেখতে পেলেন। মাথা যেন আকাশে আসমানে, পা যেন জমিনে। নবীজি ভয় পেলেন। বাড়িতে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা গো, আমি ভয় পেয়ে গিয়েছি। আমার মনে হয় আমি বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। খাদিজা গো, আমার গায়ে জ্বর এসে গিয়েছে, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনার মধ্যে যে গুণগুলো আছে, ওই সময় আমার নবীজির মধ্যে 5টি গুণ বেশি বেশি ছিল। হযরত খাদিজা সেইগুলো উল্লেখ করে বলে দিলেন, আপনার মধ্যে এই গুণ আছে, আপনাকে কোনো দুষ্টু জিন কোনো ক্ষতি সাধন করতে পারে না, ক্ষতি করতে পারে না। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য এটা রহমত ছাড়া কিছুই নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, আত্মীয়তার হক আদায় করেন, এতিম মিসকিনদেরকে আশ্রয় দেন, খেতে দেন। এভাবে করে আপনার মধ্যে যে গুণগুলো আছে, কোন দুষ্টু জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন। এই পৃথিবীতে সবথেকে ভালো স্বামী সার্টিফিকেট দিবেন স্ত্রী। আপনি আমি কেমন স্বামী, আপনি আমি কেমন মানুষ, আপনার আমার চরিত্র ভালো না মন্দ, সবথেকে ভালো জানেন আপনার আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের চারিত্রিক সার্টিফিকেট দিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রীরাও দেখবেন অনেক সময় আপনার আমার চারিত্রিক সার্টিফিকেট দেয়। এখন তো আর ফিল্টার নাই, এখন তো আমরা নিজেরা ড্রামে করে পানি বহন করে মা বোনদেরকে আমরা সহযোগিতা করি। কিন্তু ওই সময় যখন ফিল্টার ছিল, পানির ঘাটে যখন পানি নিতে যেত, মা বোনেরা দুপাঁচজন যখন এক জায়গায় হতো, ডাক দিয়া বলতো, বোন তোরটা কেমন? বলছে একেবারে মনীষী জাত না, মনীষী না। আর একটা বলছে তোরটা কেমন? বলছে আর বলিস নে। যদি আমার বাবা এই অমনীষীর হাতে, অমানুষের হাতে না দিয়ে যদি কেটে টুকরা টুকরা করে ওই কাকশিয়ালী নদীতে ভাসিয়ে দিত, তাহলে অন্তত আমার অন্তরাত্মায় একটু শান্তি পেত। এরকম চারিত্রিক সার্টিফিকেট আমাদের স্ত্রীরা দেয় কি দেয় না? স্ত্রী যদি বলে আমার স্বামী কলাচোর কচুচোর, সেটাই হবে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আলহামদুলিল্লাহ, সেটাই আল্লাহ কবুল করবেন। নবীজি আমার বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। কোন স্ত্রী তার স্বামীর ব্যাপারে যদি সার্টিফিকেট দেয়, আয় আল্লাহ আমার স্বামী ভালো, আল্লাহ তাআলার নবী বলেন ওইটাই আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে ওই মৃত স্বামীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। যদি কোন স্বামী স্ত্রী মারা যায় আর স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সার্টিফিকেট দেয়, আল্লাহ রব্বুল আলামিন
আলামিন আমার স্ত্রী ভালো ছিল। আল্লাহ তাআলার নবী বলেন ওই স্ত্রীর ব্যাপারে স্বামীর সার্টিফিকেট দেওয়ার কারণে আমার আল্লাহ স্বামী স্ত্রীকে মাফ করে দিয়ে ওই স্ত্রীকেও জান্নাত দান করে দিবে। তাহলে একজন স্বামী ভালো না মন্দ, তার চরিত্র কেমন স্ত্রী জানে কি জানে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিলেন, আপনি ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ আমি খাদিজা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও দেখি নাই। এটা আপনার জন্য কোনো দুঃসংবাদ নাই, আপনার জন্য সুসংবাদ ছাড়া কিছুই না। আপনি চলুন। আমার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, তিনি ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত, তিনি ইনজিল কিতাব গবেষণা করতেন। ওই সময় ওরাকা বিন নওফেল বৃদ্ধ হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। ওরাকা বিন নওফেলের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে গেলেন, যে হেরা গুহায় ঘটে যাওয়া সমস্ত বর্ণনা শোনালেন। শোনানোর পর ওরাকা বিন নওফেল বলেন, আহারে যে সময় মুহাম্মদ আল্লাহ তাআলা তোমার উপরে ওহী নাযিল করে তোমাকে নবুয়ত প্রাপ্ত করলেন, এই সময় যদি আমি ওরাকা বিন নওফেল বৃদ্ধ না হয়ে জওয়ান হতাম তাহলে কতই না ভালো হতো। আহারে এই সময় যদি আমি অন্ধ না হয়ে চক্ষুষ্মান থাকতাম তাহলে কতই না ভালো হতো। ও মুহাম্মদ, যেই সময় তোমার মক্কার মানুষেরা, তোমার প্রতিবেশীরা তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে, ওই সময় যদি আমি জীবিত থাকতাম তাহলে কতই না ভালো হতো। তবে আমি তোমাকে শুনিয়ে দিলাম, যদি আমি ওই সময় জীবিত থাকি জীবন দিয়ে হলেও তোমাকে সহযোগিতা করার চেষ্টা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সালাম। হচ্ছে না, আমার মনে হচ্ছে কোনে গা ভাসিয়ে দিয়েছে। মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা প্রিয় নবীজির দরুদ পড়ো, কেহ জবান বন্ধ রেখো না। জোরে জোরে নবীজির দরুদ পড়ো, কেহ সুপে সরে বসে থেকো না। আমলার নবীজির দরুদে জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। সম্মানিত কান্তা ফঞ্জনের আমার ওরাকা বিন নওফেল যখন এই কথা বললেন, নবীজির চোখের কোণায় পানি এসে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার দেশবাসী, আমার গোত্রের মানুষেরা, আমার আপনজনেরা কি আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি? ওরাকা বিন নওফেল বললেন, হ্যাঁ, আপনি যে পানি নিয়ে এসেছেন, যে পানি নিয়ে এসেছেন, এই পানি যারা ইতিপূর্বে নিয়ে এসেছিলেন, যত নবী রাসূল নিয়ে এসেছেন, এমন কোন নবী রাসূল এই পৃথিবীতে ছিল না যাদের সাথে তাদের জাতির লোকেরা দুশমনি করে নাই, পাগল করে নাই, মারে নাই, কাটে নাই, নির্যাতিত করে নাই। প্রত্যেক নবীদেরকে ওই সময় প্রত্যেক নবীর অর্থাৎ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবীদেরকে দিনে দাওয়াত দেওয়ার অপরাধে জেল খাটা লেগেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেক নবীদেরকে জেল খাটতে হয়েছে। দুইজন নবী শুধু জেল খাটে নাই, এক নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বারে
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর প্রত্যেক নবীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে কাফের মুশরিক বেঈমানেরা জেলের মধ্যে ভরে নির্যাতিত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের প্রতি আমি আল্লাহর আফসোস। আফসোস করছেন কে? আর আসতে বলেন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের প্রতি আফসোস। এই পৃথিবীতে এমন কোন নবী পাঠাইলাম না, এমন কোন রাসূল পাঠাইলাম না যাদের সাথে তাদের জাতির লোকেরা দুশমনি করে নাই, পাগল বলে নাই, মারে নাই, তাদেরকে নির্যাতিত করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওহী প্রাপ্ত হয়ে 3 বছর গোপনে দাওয়াত দিলেন। জোরে বলেন কত বছর? এগুলো আমাদের জানার দরকার আছে। নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। কত বছর? সবাই আঙ্গুল দেখান, কত বছর? 3 বছর গোপনে গোপনে যখন নবীজি 3 বছর দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, ওগো নবী, আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের মধ্য থেকে প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার দাওয়াতি কাজ শুরু করলেন। আপনজনদের কাছে দাওয়াত দিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যে যখন গোত্রপতি দলীয় নেতাদের কাছে প্রথম দাওয়াত দিলেন, কেউ তো গ্রহণ করলই না, বরং আমার নবীজির উপরে তাদের দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল। তারা আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করলো। আমার নবীজির উপরে যখন বৃষ্টির মতো পাথর এসে পড়া শুরু করলো, রক্তাক্ত হয়ে আগেই বলেছে আমার নবীজি একাধিকবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে যখন হুঁশ ফিরে এলো, এদিকে খেয়াল করেন, বেহুশ হওয়ার পরে যখন আমার নবীজি হুঁশ ফিরে পেলেন, হুঁশে আসলেন, ওই সময় সাথে ছিল জায়েদ। জায়েদকে ডাক দেয়া বলেন, ওগো জায়েদ, আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, অনেক রক্ত আবার ঝরেছে, বিরাট পিপাসিত হয়ে গিয়েছি, পানির পিপাসায় আমি কাতর হয়ে গিয়েছি, দেখো তো একটু পানি কোথাও পাও নাকি, আমি নবীজি পান করব। হযরত জায়েদ পাশে এক বাড়িতে গেলেন, যে বললেন, বাড়ি থেকে আসো নাকি? বলছে, কি খবর, একটু পানি হবে নাকি? পানি কি হবে, কি করবা? পানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করবেন। বলছে, মুহাম্মাদের জন্য এক টুকরো পানিও আমরা দিতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। হযরত জায়েদ বলেন, এমন কোন বাড়ি নাই, একটা দুইটা করতে করতে এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে আমি গিয়েছি একটু পানি ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে তারা ঘৃণা করে বলেছে, মুহাম্মাদের জন্য পানি হবে না। হযরত জায়েদ নবীজির পাশে এসে বসে আছেন। নবীজি হুঁশ ফিরে পেয়েছেন। জায়েদকে ডাক দিয়ে বলেন, জায়েদ রে, পানি হয়েছে নাকি? কই পানি কই? হযরত জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন তায়েফে এমন কোন বাড়ি নাই যেখানে যে আপনার জন্য আমি পানি চাই নাই, কিন্তু দুষ্ট কাফেরেরা আপনার জন্য একটু পানি দিতেও রাজি হলো না। নবীজির এই দৃশ্য দেখে আকাশের রহমতের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে আগমন ঘটালেন। নবীজির পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আমি এই তায়েফবাসীদেরকে পাথর চাপা, এই পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার রহমতের নবী হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, না না, এটা করা যাবে না।
আমি হলাম রহমতের নবী। তারা বোঝে নাই, না বুঝে রহমতের নবীর উপরে তারা নির্যাতন করেছে, পাথর ছুঁড়ে মেরেছে। এজন্য আমি নবীজি তাদের জন্য বদদোয়া করতে পারবো না, তাদের কোনো যেন ক্ষতি না হয়। কারণ তুমি যদি আজকে জিবরাইল তায়েফবাসীদের উপরে পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে আমি রহমতের নবী কার কাছে পাঠাবো কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে প্রকাশ্য দাওয়াত দিলেন, প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজির এই দাওয়াত সহ্য করতে পারলো না, আমার নবীজিকে প্রস্তাব দেওয়া শুরু করলো। কাফেরেরা কয়েকটি প্রস্তাব দিলেন, আমার নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো মুহাম্মদ, তুমি যে দাওয়াত দেওয়া শুরু করেছো, এই দাওয়াতের মাধ্যমে তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে তুমি বিপুল সম্পদ লাভ করবে, এই ইচ্ছা যদি তোমার থাকে তুমি সম্পদ লাভ করবে, তুমি সম্পদশালী হবে, তাহলে আমরা কথা দিলাম তোমাকে সম্পদ দিয়ে তোমার জীবন ধন্য করে দেব। দুই নম্বরে তারা বলল, আর যদি তুমি পদমর্যাদা লাভ করতে চাও এই দাওয়াতের মাধ্যমে, তাহলে আমরা কথা দিলাম তোমাকে বড় নেতা বানাবো, পদমর্যাদা দান করব। তিন নম্বরে তারা বলল, ওগো মুহাম্মদ, এটা আমি সিরাজ ইবনে হিশাম থেকে নিয়েছি, আর তোমার ইচ্ছা যদি হয় তুমি দেশের নেতা হবে অথবা তুমি রাজত্ব চাও, তাহলে তোমাকে দেশের বড় নেতা বানিয়ে দেওয়া হবে, দেশের বড় দায়িত্বশীল বানানো হবে, সম্মান দেওয়া হবে, মানুষ তোমাকে সম্মান করবে, এটা আমরা তোমার জন্য করে দেব। এরপরে চতুর্থ নাম্বারে, আর যদি এমন হয়ে থাকে যে তোমার কাছে যে জিন আসে তাদেরকে তুমি হটাতে পারতেছ না, তাহলে আমরা কথা দিলাম আমরা সুন্দরভাবে তোমাকে চিকিৎসা করে জিন থেকে তোমাকে মুক্ত করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি তাদের প্রস্তাবে কান দিলেন না, সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত করে নবীজি শুনিয়ে দিলেন, তাদের মুখ মলিন করে তারা চলে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদকে প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মদ গ্রহণ করলো না, এবার আমরা তার চাচা গার্ডিয়ান আবু তালিবের কাছে যাই। আবু তালিবের কাছে যাই বলল, আবু তালিব, তুমি মুহাম্মদের গার্ডিয়ান, তোমার ভাতিজা কি বলে তুমি কি জানো? তোমার ভাতিজা এমন একটা কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। সুতরাং এই দাওয়াত দেওয়া বন্ধ করো। আমরা এতদিন নেতাগিরি করে কি ঘোড়ার ঘাস কেটে বেড়াইছি নাকি? মুহাম্মদ যেন এই কথাগুলো না বলে, বিনিময়ে সে যদি গাড়ি চাই গাড়ি দেব, বাড়ি চাই বাড়ি দেব, সুন্দরী নারী চাই তাও দেব, বিনিময়ে সে যেন এই কালিমার দাওয়াত না দেয়। নবীজি দাওয়াতি কাজ করে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাড়িতে ফিরলেন। আবু তালিব ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাতিজা, বাবা তুমি কি কথা বলো, যাতে মক্কার নেতৃত্ব যারা দেয় নেতারা তোমার উপরে খেপে যায়, সুতরাং তুমি এই কথাগুলো বলো না, তারা প্রস্তাব দিয়ে গিয়েছে এই তোমাকে দেবে, বিনিময়ে তুমি এই দাওয়াতটা দেওয়া বন্ধ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা যারা প্রস্তাব দিয়েছে প্রস্তাবকারীদেরকে আপনি শুনিয়ে দিন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া অসম্ভব ওই আকাশের পূর্ণিমার চাকতি ধরে যদি তারা আমার এক হাতে দেয়, আর আকাশের সূর্যটা ধরে যদি আমি মুহাম্মদের আর এক হাতেও তারা দিতে চাই দিয়ে দেয়, তবুও এর বিনিময়ে আমি এই রিসালাতের দাওয়াত দেওয়া একটা মুহূর্তের জন্য আমি নবীজি বন্ধ করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এভাবে করে দাওয়াত দিলেন। 3 বছর গোপনে, 4 বছর আমার নবীজি প্রকাশ্যভাবে দাওয়াত দিলেন। কাফেরেরা বিভিন্ন রকম প্রস্তাব দিল, কিন্তু আমার নবীজি কি দাওয়াতি কাজ বন্ধ করেছিলেন নাকি? দাওয়াতি কাজ বন্ধ করলেন না। নবুয়তের 7ম বছরে
জেলখানা শিয়াবে আবু তালিব, এই পাহাড়িয়া জেলখানার মধ্যে আমার নবীজির সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সহ আবু তালিব সহ কাফের মুশরিক বেঈমানেরা গ্রেফতার করে কারারুদ্ধ অবস্থায় রেখে দিয়েছিল 2 বছর 9 মাস। কতদিন? 2 বছর 9 মাস। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় 2 বছর 9 মাস আমার নবীজিকে পাহাড়িয়া জেলখানায় কাফের মুশরিক বেঈমানেরা আবু জেহেলের নেতৃত্বে কর্ম তারা ঘটিয়েছিল। আমার নবীজিকে 2 বছর 9 মাস জেলখানার মধ্যে রেখে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওই কাঁটাযুক্ত বাবলা গাছের পাতার ছাল খেয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। সাহাবায়ে কেরাম এবং আমার রাসূলের পায়খানা ছাগলের মতো গুটি গুটি হয়ে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, প্রথমে নবীজির জন্য খাদ্য পানি নিয়ে যাওয়া হতো। আবু জেহেল তার কর্মীদেরকে লেলিয়ে দিল মুহাম্মাদের জন্য যারা খাদ্য পানি নিয়ে যায় তাদেরকেও জেলের গেট থেকে ধরে তাদেরকে গ্রেফতার করে জেলে ভরে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাদ্য পানি নিয়ে যাওয়া হলো না। সাহাবায়ে কেরাম এবং নবীজির পায়খানাগুলি যখন ছাগলের মতো গুটি গুটি হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়া বলেন, কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ তুমি নিশ্চয় আল্লাহর নবী নন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর নবী না। যদি নবী হবে তাহলে আল্লাহ কেন এত কষ্ট দিয়ে জেলখানার মধ্যে কাঁটাযুক্ত বাবলা গাছের পাতা আর ছাল খাবিয়ে রেখেছে? আল্লাহ তো ইচ্ছা করলে জান্নাতি খাদ্য তোমাকে খাওয়াতে পারতো। নবীজির কানে যখন এই কথা চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, কাঁদতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানেরা এত সময় আমাকে নির্যাতিত করেছে, মেরেছে, কেটেছে, কত নির্যাতনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার দরবারে কোনো দরখাস্ত করি নাই। আয় আল্লাহ তাআলা দরখাস্ত করেছি, এখন তারা রিসালাতের উপরে হাত দিয়েছে, আমার আর সহ্য হয় না। সম্মানিত একান্ত আপনজনেরা আমার সবাই খুবই কম এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী যখন আল্লাহর দরবারে ডাক দেয়া বলেন, আল্লাহ জান্নাতি খাদ্য তো খাওয়াতে পারতেন, কেন আমাকে এভাবে কাঁটাযুক্ত বাবলা গাছের পাতার ছাল খাওয়ালেন? কাফের মুশরিক বেঈমানেরা তো আমি নবী সেটা তারা অস্বীকার করে ঘোষণা দেওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব গো আমার ভালো করে খেয়াল করুন, আপনার উত্তরসূরি উম্মত যারা হবে, আপনার পথ আর মত যারা অনুসরণ করবে, কাফের মুশরিক বেঈমানেরা যেমনি এই দিনে দাওয়াত দেওয়ার অপরাধে আপনাকে কারারুদ্ধ অবস্থায় 2 বছর 9 মাস এই জেলখানায় রেখেছে, আপনার অনুসারী উম্মতদেরকে ওই আবু জেহেলের গোষ্ঠী যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারা ধরে ধরে জেলের মধ্যে ভরবে। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি তাদেরকে খাদ্য দেওয়া হলো, খাদ্যটি মানসম্মত হবে না। সুতরাং তারা যাতে করে আফসোস করতে না পারে, আমাদের নবীজি পাহাড়িয়া জেলখানার মধ্যে জান্নাতি খাদ্য খেয়ে সুখে শান্তিতে কাটিয়েছে, আর আমরা আজকে সেই নবীজির উম্মত হয়ে মানসম্মত খাদ্য না পেয়ে আমরা বাজে দুর্গন্ধযুক্ত চাউলের খানা খেয়ে খেয়ে জীবন কাটাচ্ছি, যাতে করে আপনার অনুসারী উম্মতেরা এই আফসোস করতে না পারে। এজন্য আমি রব্বুল আলামিন আপনাকে এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে ওই কাঁটাযুক্ত বাবলা গাছের পাতার ছাল খাবিয়ে খাবিয়ে বাঁচিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের 10ম বছরে জেলখানা থেকে বাহির করা হলো। কারা বাহির করেছিল? তারাও ছিল আবু জেহেলের দলের লোক। বিরাট বড় ঘটনা, আমি সেদিকে যাব না, আমার সময় খুবই কম। একান্ত আপনজনেরা আবার নবীজি যখন জেলখানা থেকে বাইর হলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। ও নবীজি কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে আবার নির্যাতিত করবে, দাওয়াতি কাজ করলে আবার জেলখানায় ভরবে, আপনি কি রিসালাতের দায়িত্ব পালন করবেন না? এমনটি নয়, আপনি আবার রিসালাতের দাওয়াতি কাজ শুরু করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব
ছুটে এসে বলেন ভাতিজা গো তোমার কোনো চিন্তা নাই, আমি আবু তালিব তো জীবিত আছি, আমি দেখতে চাই মক্কার জমিনে কোন বাপের বেটা আছে তোমার দাওয়াতি কাজে বাধা দেয়, তোমার উপরে আঘাত করে, তোমাকে মারে কাটে, আমি দেখতে চাই কোন বাপের বেটা নাই, আমি আবু তালিব জীবিত থাকতে তোমাকে কষ্ট দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বড় মন নিয়ে বিরাট সাহসিকতার সাথে নবীজি দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নবীজির এই দাওয়াতি কাজ 6 মাস যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আবু তালিব বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। নবীজির মনটা মলিন হয়ে গেল, চিন্তিত নবীজি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, চাচা নাই তো কি হয়েছে, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা তো আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমি দেখব, কোন বাপের বেটা আছে আপনার গায়ে হাত দেয়, আমি খাদিজা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস, 2 মাস যেতে না যেতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। কাফের মুশরিক বেঈমানেরা এবার একটা বড় সুযোগ পেয়ে গেল, আমার নবীজিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেবে। এজন্য তারা তাদের দারুন্নাদওয়া নামক পার্লামেন্টে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মামলা ছাড়া আমার নবীজির বিরুদ্ধে 3টি রায় তারা দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দারুন্নাদওয়া নামক পার্লামেন্টে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে যে 3টি রায় দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমার নবীজিকে তাদের রাতের আধারের গোপন বইটাকে সিদ্ধান্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীজিকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা প্রথম নম্বরে সিদ্ধান্ত নিল, দারুন্নাদওয়া নামক পার্লামেন্টে প্রবেশ করবে। তাদের গেটের সামনে একজন মুরব্বি দরবেশ সেজে এসে দাঁড়িয়ে আছে, তার কাছে জিজ্ঞাসা করা হলো, তুমি কে? বলছে, আমি নজদের অধিবাসী, তোমরা যেই ব্যাপারে মুহাম্মাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে এখানে সমাবেত হয়েছো আমার অজানা নাই, আমিও জানি, সুতরাং তোমরা যদি আমাকেও তোমাদের বৈঠকখানায় প্রবেশ করার অনুমতি দাও, আমি আশা করি আমার সুপরামর্শ থেকে তোমরা বঞ্চিত হবে না। তাকে দারুন্নাদওয়া নামক ওই পার্লামেন্টে বৈঠকখানার মধ্যে প্রবেশ করানো হলো। একজন সিদ্ধান্ত নিল, বলা হলো, তোমরা সবাই পরামর্শ করো এবং সিদ্ধান্ত দাও মুহাম্মদ যে পর্যায়ে চলে গিয়েছে, মুহাম্মদকে কিভাবে বিদায় করা যায়, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও এবং পরামর্শ শোনাও। একজন ডাক দিয়ে বলেন, আমরা মুহাম্মদকে এমন একটা কাজ করতে পারি, মুহাম্মদকে একটা বদ্ধ কুঠুরিতে তালাবদ্ধ অবস্থায় আটকিয়ে দিয়ে মুহাম্মদকে এখানে ধুকে মেরে ফেলতে পারি। ইতিপূর্বে কবিদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের ভাগ্যে যা জুটেছিল, মুহাম্মাদের ভাগ্যেও তাই জুটবে, এখানে ধুকে মুহাম্মদ মরবে। ওই নজদের অধিবাসী পরিচয় দেওয়া, ওটা ছিল ইবলিস, শয়তান। বলছে না, এই সিদ্ধান্ত সঠিক নয়। সুতরাং তোমরা যদি এই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদকে যদি গ্রেফতার করো, ছোট্ট কুঠুরিতে যদি তোমরা আটকিয়ে দাও, তাহলে তার জনগণ যারা আছে তার সুন্দর ব্যবহার পেয়ে তাকে যারা ভালোবেসে ঈমান এনেছে, জীবনের চেয়েও তারা তাকে বেশি ভালোবাসে। সুতরাং তোমাদের এই তালাবদ্ধ ঘরের তালা ভেঙে কিন্তু মুহাম্মদকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তোমরা ঠেকাতে পারবে না। দ্বিতীয় নম্বরে, সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে, আমি 1-2 মিনিট একটু সময় নিচ্ছি, 1-2 মিনিট।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য তারা দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আমরা এই দেশ থেকে অন্য জায়গায় তাড়িয়ে দেই, আমাদের মাঝ থেকে ভেজাল দূর হয়ে যাবে। মুহাম্মদ যদি না থাকে তাহলে আমরা তো সুখে শান্তিতে দিন কাটিয়ে দিতে পারবো। অন্য দেশে যে মুহাম্মদ যা পারে করুক, আমাদের তো আর জ্বালাতন করবে না। নাজদের অধিবাসী পরিচয় দেওয়া ইবলিস শয়তান বলল, না, এটাও সিদ্ধান্ত সঠিক নয়। মুহাম্মাদের যে মিষ্টি ভাষা আর তার যে চরিত্র, দলে দলে মানুষ ওই দেশে যখন তাড়িয়ে দেওয়া হবে অন্য দেশে, ওই দেশের মানুষেরা তার উপরে ঈমান এনে তার কর্মীতে পরিণত হয়ে যাবে। আর তার কর্মীরা মুহাম্মাদকে সাথে নিয়ে এসে মক্কার জমিন আক্রমণ করে তোমাদের নেতৃত্ব কর্তৃত্ব কেড়ে নেবে, তোমাদের চেয়ার টিকিয়ে রাখতে পারবে না। সবাই মিলে আবার পরামর্শ নাও, সিদ্ধান্ত দাও কিভাবে মুহাম্মদকে বিদায় করে দেওয়া যায়। আবু জেহেল টপকে উঠে দাঁড়িয়ে বলে, আমার মাথার মধ্যে একটা সিদ্ধান্ত এসেছে। আমার মনে হয় আমার সে ভালো সিদ্ধান্ত এই মজলিসের মধ্যে কেউ দিতে পারবে না। সিদ্ধান্তটা কি? আবু জেহেল বলল, আমরা এখানে যারা 14 দলীয় জোট আছি, কত জোট? 14 দলীয় গোত্রপতি আছি, অর্থাৎ গোত্রপতি মানে দলীয় নেতা। আমরা যারা দলীয় নেতা আছি, প্রত্যেকটা গোত্রের সম্ভ্রান্ত পরিবারের এই গোত্রের যুবকদেরকে আমরা 14 দল থেকে যুবকদেরকে আমরা নিযুক্ত করব, তাদের হাতে খোলা তরবারি দেব। মুহাম্মাদের হুজরাখানা রাতের আধারে তারা ঘেরাও করবে, আর মুহাম্মাদকে ওখানে কচু কাটা করে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দেবে। সুতরাং মুহাম্মাদকে যদি এই 14 দলীয় গোত্রের যুবকেরা একই সাথে হত্যা করে, তাহলে মুহাম্মাদের উত্তরসূরি যারা আছে, তার পরিবারের গার্ডিয়ান লোকজন যারা আছে, তারা আমাদের প্রতিশোধ দিতে পারবে না, রক্তপণ নিয়ে সন্তুষ্ট হবে। এই সিদ্ধান্তটা কেমন হয়? নাজদের অধিবাসী পরিচয় দেওয়া ইবলিস শয়তানকে দাঁড়িয়ে বলছে, এর মতো সঠিক সিদ্ধান্ত আর হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের রাতের আধারে সিদ্ধান্ত নেওয়া বইটাকে, যে নবীজির বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীজিকে জানিয়ে, আমার নবীজিকে সতর্ক বাণী আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো হাবিব, তারা তাদের ধারণা নামক পার্লামেন্টে আপনার বিরুদ্ধে 3টা রায় দিয়েছে, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে। প্রথম নাম্বার হলো লিসবিতুকা, তারা আপনাকে ধরতে চায়, গ্রেফতার করতে চায়। আমার আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন না, গো হাবিব, তারা আপনার নামে মামলা দিতে চায়, এই কথা বলেছেন নাকি? আল্লাহ বলেন তারা মামলা দিতে চায়নি। তাদের প্রথম নাম্বার সিদ্ধান্ত হলো তারা আপনাকে গ্রেফতার করতে চায়। ইতিপূর্বে আমাদের দেশের অবস্থা ছিল ভাই একই অবস্থা, তাই আগে গ্রেফতার পরে মামলা হতো ভাই। একান্ত ফোনের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আপনাকে গ্রেফতার করতে চায়, ধরতে চায়। দ্বিতীয় নাম্বার, যদি তারা আপনাকে গ্রেফতার করতে পারে, ধরতে পারে, একান্ত ফোনের আমার একটা কথা না বললেই নয়। আমাদের কোরআন প্রচারের ময়না পাখি বিশ্বনন্দিত মুফাসসিরের নামে প্রথমে মামলা দেওয়া হয়েছিল, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মামলায় গ্রেফতার করে রাষ্ট্রের দ্রোহী মামলা দিয়েছে, এরপরে রাজাকার বানিয়েছে, এরপরে যুদ্ধ অপরাধী বানিয়েছে, হত্যার মামলা দিয়েছে, ধর্ষণের মামলা দিয়েছে, লুটপাটের মামলা দিয়েছে। পিরোজপুরে মাহফিলে যাওয়ার পথে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে লুটপাট করেছিল সেই বাজার আমাকে দেখানো হয়েছিল। হুজুর,
হুজুর আপনি দেখুন এই বাজারে নাকি বিশ্বনন্দিত মুফাসসির তিনি লুটপাট করে খেয়েছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তাকিয়ে দেখলাম ভাঙাচোরা কয়েকটি দোকান পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন তাদের উপরে লানত নেমে এসেছে। একান্ত আপনজনেরা আবার এভাবে করে প্রথমে রাষ্ট্র বিশ্বনন্দিত মুফাসসিরের নামে ধর্মীয় অনুভূতিটা আঘাত আনার মামলা দিয়েছে। আমার মনে হয় নাস্তিক মুরতাদেরা ধর্ম বোঝে আর আলেমেরা বোঝে না। একান্ত আপনজনেরা আমার আস্তে আস্তে মামলা দিতে দিতে বিশ্বনন্দিত মুফাসসিরকে দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ অবস্থায় রেখে জেলখানায় তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধেও তারা এই ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে গ্রেফতার করতে চায়। 2 নম্বরে তারা যদি গ্রেফতার করতে সফল হয়ে যায়, 2 নম্বরে তারা তাদের দারুন নাদওয়া নামক পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে সাউয়া তুলুকা তারা আপনাকে হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে। জনগণ অর্থাৎ আপনার সাহাবায়ে কেরামদের হরতাল মিটিং মিছিল আর সংগ্রামের কারণে তারা যদি হত্যা করতে সক্ষম না হয়, 3 নম্বরে তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কার জমিন থেকে আপনাকে তাড়িয়ে অন্যত্র পাঠিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরাও যদি সেই রাসূলের অনুসারী হই, রাসূলের উপরে যেমন নির্যাতন এসেছে আমাদের উপরেও আসবে, কিন্তু সেই নির্যাতনকে উপেক্ষা করে যদি আমার রাসূলের আদর্শের উপরে রাসূলের রেখে যাওয়া দ্বীনের উপরে টিকে থাকতে পারি, আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা মণ্ডলী নাযিল করবেন সাহায্যের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ক্বালু বলে রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ। সবাই বলেন তো আমাদের রবকে। আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে কাজের উপরে যারা অটল অবিচল থাকবে, টিকে থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা মণ্ডলী নাযিল হবে। আর ফেরেশতা মণ্ডলী নাযিল হয়ে বান্দাদেরকে সান্ত্বনা বাণী জানিয়ে বলবেন আল্লাহ তাখাফু, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করো না বান্দা, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মূল মডেল, বাস্তব নমুনা। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি নবীজি বিদায় নিয়ে চলে গেলাম, রেখে গেলাম 2টা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ। যদি আল্লাহর কোরআন আর আমার রাসূল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরে এই পথে অটল অবিচল থেকে তোমরা জীবন যাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার নবী বলেন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা নেই যে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমাদের রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব এবং আমার রাসূলের সুন্নাহকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। যারা বলেন কথা ঠিক কিনা? যদি এই পথে টিকে থাকতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী আমাদেরকে সাহায্য করে
করবেন এবং আমাদের সুসংবাদ দিবেন জান্নাতের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতটুকু আলোচনা আমরা করেছি, যতটুকু শুনেছি, বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা যেন আমলে পরিণত করে বাকি জীবনটা যেন ইসলামের উপরে টিকে থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার থেকে 10 মিনিট পার হয়ে যাওয়ার জন্য দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।